দিল্লির ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীনতার প্রাক্কালে তেরঙ্গা যাত্রার কর্মসূচি পালন করে বিজেপি। সেই তেরঙ্গা যাত্রার কর্মসূচির লক্ষ্যে আজ বিকালে মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় থেকে একটি পদযাত্রা শুরু হয়। গোটা মন্তেশ্বর, মেমারি রোড, বর্ধমান কালনা রোড পরিক্রমা করে পদযাত্রাটি সাতগাছিয়ায় বাজারে এসে সমাপ্ত হয়। পদযাত্রার সাথে সাতগাছিয়া বাজারে পথ চলতি মানুষের হাতে প্রায় 300 জন ব্যক্তিকে শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সাংগঠনিক সম্পাদক সৈকত পাজা, 5 নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস পাল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। দলীয় নেতৃত্ব সৈকত পাজা জানান, মূলত সিঁদুর মহাদেব অপারেশনের সাফল্যের জন্য আজকের এই কর্মসূচি বলে তিনি জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে দিচ্ছি জাতীয় পতাকা সংগ্রহ করতে চান। প্রত্যেকটি মানুষের মধ্যে আমরা আমাদের জাতীয় পতাকা তুলে দিচ্ছি। আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন এবং কি কারণ? বলছি, আপনারা জানেন আগামী শুক্রবার আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব এবং অপারেশন মহাকালের সাফল্যকে আমরা উদযাপন করার জন্য আজকে আমরা সাধারণ মানুষের মতো আমাদের জাতীয় পতাকা বিতরণ করে এবং তিরঙ্গা যাত্রা করে আজকে এই কর্মসূচি আমরা পালন করি। কোথা থেকে আপনাদের এই পদযাত্রা শুরু হয়েছিল? আমাদের পদযাত্রা শুরু হয়েছে আমাদের মন্তেশ্বর 5 নম্বর মণ্ডলের আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমাদের কালনা রোড, মেমারি রোড এবং বর্ধমান রোডে ঘুরে আমরা শেষ করি। কতজন সাধারণ নাগরিকদের মধ্যে আজকে জাতীয় পতাকা বিতরণ করলেন? মোটামুটি 250 থেকে 300 জন আমরা সাতগাছিয়া বাজারে সাধারণ মানুষের হাতে আমরা জাতীয় পতাকা দিই। আপনার নাম এবং পরিচয়? আমি সৈকত পাজা, বর্ধমান সাংগঠনিক জেলার প্রতিনিধি। ধন্যবাদ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।